হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আবারও চলে এসেছি আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে বিশেষ একটা দিন, হচ্ছে আমরা সবাই মিলে, পরিবারের সবাই মিলে গিয়েছিলাম রঞ্জাকালী মন্দির দেখতে। তো রঞ্জাকালী মন্দিরে তোমরা কে কে গেছো আমাকে কমেন্ট করে বলবে। এখানে আমি আর আমার ভাস্তি প্রথমে ভিডিও শ্যুট করছিলাম। তো প্রথমে আমরা মানে যে কালী মা, যে রঞ্জাকালী মা, এত সুন্দর জাগ্রত মা কালীটা, মানে মা কালীটাকে দেখলে আপনা আপনি ভক্তি জেগে উঠবে। আর এগুলো হচ্ছে সব, আমি ভাবছিলাম এগুলো সব মানতের, মনে হলো ঠাকুরগুলো সব মানতের, এই ঠাকুরগুলোকে রাখা হয়। এছাড়াও বাইরে আমি অনেক কিছু, একটা শিবলিঙ্গ দেখলাম, তারপরে হয়তো এখানে পাঠা বলিও দেওয়া হয় যাদের মানসিক আছে। তো এছাড়াও ওদিকে দেখলাম কয়েকটা গাছ আছে, যেমন জবা ফুলের গাছ আছে, এছাড়াও সাদা ফুল সব রকম। আর বাইরে মন্দিরটা তোমরা একবার শুধু দেখো, পুরো বিশাল বড় মন্দিরটা, খুব সুন্দর। তো আমাদের পরিবারের সবাই মিলে এসেছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে তোমাকে যেটা আপনাদেরকে যেগুলো বললাম, যে পাঠা বলিও হয় এখানে, সবই দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে আমার ভাস্তি শুধু বদমাসি করছে। আমার ভাস্তা একবার শুধু এই ঠাকুর ঘরে যাচ্ছে, ঠাকুর মন্দিরে, আবার ও আরেক ঠাকুর মন্দিরে যাচ্ছে। মানে সামনেও একটা শিব ঠাকুরের মন্দির হচ্ছে, তোমাদেরকে ওটাও দেখাবো ভিডিওর মাধ্যমে, তোমরা দেখতে থাকো সম্পূর্ণটা। আর এখানে দেখো একটা শ্যামাকালী আছে আর দুটো হচ্ছে কালী ঠাকুর। এই শ্যামাকালীটা দেখো কি সুন্দর দেখতে। এছাড়াও আমাদেরকে ছাড়াও অনেক লোক এসেছিল। এখানে কয়েকজন পূজা করে নিল, এরপরই আমরা সবাই মিলে পূজা করে নিয়েছিলাম। আর এই সাইডে হচ্ছে, মানে ডান সাইডে হচ্ছে আরও 3টে কালী আছে। এখানে আমার ভাস্তা ঠাকুরগুলোকে সন্দেশ খাইয়ে দিচ্ছে, তো পাচ্ছে না, তবুও খাইয়ে দিচ্ছে ঠাকুরটাকে। আসলে শর্ট তো হাইটটা, বয়সের তো কম, ওই জন্য। আর এখানে যেটা রঞ্জাকালী মন্দির, যেটা জাগ্রত মা কালী, তোমাদেরকে বললামই যে এখানে তোমরা যা মনস্কামনা চাইবা তোমাদের সব পূরণ হবে। এছাড়াও আমারও তো মা মনের বাসনা পূরণ করেছে, তোমাদেরকেও করবে। দেখো মায়ের চোখের দিকে মানে তাকানো যাচ্ছে না, এতটা ভয়ঙ্কর লাগছে দেখতে। আর এখানে হচ্ছে প্রথম আমরা তো পুজো টুজো সব দিয়ে দিলাম, তারপর আমার ভাস্তা খেলছিল বললাম। এরপর বৌমনি সবাইকে এক এক করে টিপ পরিয়ে দিচ্ছে, তো আমাকেও পরিয়ে দিল, তারপর ভাস্তিকেও দিয়েছে। এছাড়াও সবাই যা যা ছিল। এখানে আমার দিদুন আবার পূজা করে নিচ্ছে ঠাকুরটাকে। এরপর আমার দাদাও পুজো করে নিল, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর কিছুক্ষণ পরই আমরা সবাই মিলে চলে যাব, আমাদের পূজা হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো আমাদের এই যে রঞ্জাকালীটা যে আমরা দেখতে গেলাম পরিবারের সবাই মিলে, তোমাদের কেমন লাগলো আমাকে বলবে কমেন্টে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। তোমাদের যা যা মনের বাসনা সব ঠাকুর পূরণ করবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।